ওয়েলকাম এভরিওয়ান। নিট কাটআপ 2025, নিট কাটআপ ওয়েস্ট বেঙ্গল 2025। এই মুহূর্তে নিট কাটআপ সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কত র্যাঙ্কে পাওয়া যাবে গভর্নমেন্ট কলেজ, কত র্যাঙ্কে সরকারি এমবিবিএস পাবে, আজকে আমি একদম ফুল অ্যানালাইসিস বলে দিচ্ছি। ঠিক আছে, এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের থেকে প্রচুর মেসেজ, ফোন কল এসে যাচ্ছে কাটআপ ভিডিওর জন্য, এবং এখানে আমি কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি বলবো। ঠিক আছে, আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল বলবো, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, পিডব্লিউডি সকলের জন্য আজকে ধারণা দিয়ে যাব কত র্যাঙ্ক করলে বা কত স্কোরে গভর্নমেন্ট মেডিকেল কলেজ সরকারি এমবিবিএস পাবে। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ঠিক আছে, এবং যারা ভাবছো যে অ্যাডমিশন সংক্রান্ত, ঠিক আছে, সেমি গভর্নমেন্ট অ্যাডমিশন বা যে কোনো প্রাইভেট এমবিবিএস বা অ্যাব্রোড এমবিবিএস, ঠিক আছে, অ্যাডমিশনের সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য 8768035331 8768035331 এই নম্বরে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো সরাসরি চলে আসছি কাটআপ ভিডিও নিয়ে। তো ফাইনালি কিন্তু একদম মিরাকল ম্যাজিক বলা চলে, ওয়েস্ট বেঙ্গল কাটআপ বলো বা অল ইন্ডিয়া কাটআপ বলো, নিট পরীক্ষার কাটআপ দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত রেজাল্ট হয়েছে এবং এমনটাই কিন্তু এক্সপেক্টেড ছিল। ঠিক আছে, একদম কাটআপে কিন্তু একদম বিরাট হেরফের। ঠিক আছে, 686 স্কোর, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1, অর্থাৎ একটা কিন্তু একটা চমক, বড় সড়ো চমক। বিগত কয়েক বছরে কিন্তু এরকম ফলাফল দেখা যায়নি। সেই নিরিখে কাটআপে তো একটা বড় সড়ো পরিবর্তন, স্কোর অনুযায়ী কাটআপের একদম বিরাট পরিবর্তন এসেছে। যেমন ধরো 600 স্কোরে 1400 এআইআর র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1400, ভাবা যায়, অর্থাৎ একটা মিরাকেল কিন্তু। তো সব মিলে ওভারঅল আমি এখানে প্রত্যেকটা কাটআপ, ইন্ডিভিজুয়াল কাটআপ আমি বলছি। যেমন ধরো তার আগে ধারণা দিচ্ছি, ধরো যেমন 502 এ ভাবা যায়, 502 এ অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 50,000, 464-তে অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 1 লাখের মতো, 433 স্কোরে 1.5 লাখের মতো, 405-এ 2 লাখের মতো, 380 স্কোরে 2.5 লাখের মতো, 357-তে 3 লাখের মতো, 281-তে 5 লাখের মতো। অর্থাৎ একটা হিউজ, বিগত বছরে যদি কাটআপ দেখা যায় বা বিগত লাস্ট কয়েক বছরে যদি আমরা কাটআপ দেখি, 22, 23, 24, একটা আকাশ পাতাল চেঞ্জ কিন্তু এসেছে 2025-এর কাটআপে। ঠিক আছে, পাশাপাশি কিন্তু এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি বলে দিচ্ছি। তো প্রথমে আমি আসছি ইউআর ক্যাটাগরি। ঠিক আছে, এখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক ধরে আমি বলছি, এরপর যখন স্টেট র্যাঙ্ক বেরোবে তখন তো আরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। এবং এখানে যেহেতু এখন আমি অল ইন্ডিয়া র্যাঙ্কে বলছি, তো তোমরা সকলে নোট করে নেবে, ইউআর ক্যাটাগরি যাদের 40,000, অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের 40,000 বা 40 থেকে মোটামুটি 42,000-এর মধ্যে রয়েছে, তোমরা কিন্তু একটা সেফ পজিশনে রয়েছে। গভর্নমেন্ট এমবিবিএস তোমরা কিন্তু একটা সেফ পজিশনে রয়েছে। ইয়ার ক্যাটাগরি, ইউআর, আনরিজার্ভ, জেনারেল ক্যাটাগরি যাদের 40 থেকে 42,000 এবং স্কোর যাদের মোটামুটি 503, ঠিক আছে, 503 স্কোরের আশেপাশে হচ্ছে, বা অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমার যদি 40,000-ও হয়ে থাকে, তা এআইআর র্যাঙ্ক, তাহলে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক 40,000-এর মধ্যে থাকলে তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এরপরে আসছি ওবিসি এ যাদের এআইআর অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের 44,000-এর মধ্যে রয়েছে, 44,000-এর মধ্যে রয়েছে। দেখো আমি যেটা বলছি, তার লোয়েস্ট যাদের র্যাঙ্ক রয়েছে সকলেই কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে। ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, তারপরে মপ আপ রাউন্ড হবে, শেষ পর্যন্ত ট্রাই করবে। ঠিক আছে, তো ওবিসি এ যাদের মোটামুটি 44,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে বা স্কোর মোটামুটি ধরো 501 বা 502, 501-এর আশেপাশে রয়েছে বা 500-এর আশেপাশে রয়েছে, তোমরা কিন্তু একটা বড় সড়ো সুযোগ রয়েছে গভর্নমেন্ট এমবিবিএস পাওয়ার। এরপরে আসছি ওবিসি বি যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 49,000-এর কাছাকাছি রয়েছে, সেফ পজিশনে রয়েছে গভর্নমেন্ট এমবিবিএস এর জন্য, স্কোর মোটামুটি 480 থেকে 490-এর মধ্যে যাদের রয়েছে। এবারে চলে আসছি ইডব্লিউএস যাদের মোটামুটি 1 লাখ, যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 লাখ বা 1,01,000 বা 1,02,000-এর মধ্যে রয়েছে, একটা সেফ পজিশনে রয়েছে গভর্নমেন্ট এমবিবিএস পাওয়ার জন্য, স্কোর মোটামুটি 460 থেকে 463-এর মধ্যে। ঠিক আছে, তারপরে আসছি এসসি যাদের 1,60,000, অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের 1,60,000-এর আশেপাশে রয়েছে, একটা সেফ পজিশনে রয়েছে, স্কোর মোটামুটি 425 থেকে 430, স্কোর হচ্ছে 425 থেকে 430। এবারে চলে এসছি এসটি যাদের 6 লাখেরও বেশি র্যাঙ্ক হচ্ছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের 6,15,000-এর কাছাকাছি রয়েছে এবং স্কোর মোটামুটি 250 থেকে 260-এর মধ্যে, তোমরা কিন্তু সেফ পজিশনে রয়েছে। এই মুহূর্তে স্কোরটা ফ্যাক্টর নয়, র্যাঙ্কটাই ফ্যাক্টর। একবার বলে দিচ্ছি, ইউআর ক্যাটাগরি যারা 40 থেকে 42,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে, ওবিসি এ যারা 44,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে বা 45,000, 44,000 থেকে 45,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে,
ওবিসি বি যারা 49,000 থেকে 50,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে, এসসি যারা 1,60,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে, এসটি যারা 6,15,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে, এবং ইডাব্লিউএস যারা 1,00,000 বা 1,02,101 বা 102 এর মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে রয়েছে, একটা সেফ পজিশন রয়েছে। এবং পিডব্লিউডি সকলে এলিজিবল, যারা যারা পিডব্লিউডি প্রত্যেকে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে, ঠিক আছে। তো নিট সম্পর্কে কিন্তু ওভারঅল একটা কাট অফ ধারণা দিয়ে গেলাম, তোমাদের স্কোর বা এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি অ্যাডমিশন সংক্রান্ত বা তুমি যদি অ্যাব্রোডে অ্যাডমিশন হতে চাও বা আদার স্টেটে অ্যাডমিশন হতে চাও, তোমার একটু স্কোর কম হচ্ছে বা র্যাঙ্ক কম হচ্ছে, ঠিক আছে, সরাসরি কলেজে যোগাযোগ করবে এবং তার জন্য 8768035331 8768035331 এই নম্বরে সরাসরি আমাকে মেসেজ করো। পাশাপাশি এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখানে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।